ওয়াকফ নিয়ে কেন্দ্রের তৈরি সংশোধনী বিলে মুসলিমদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। এ ব্যাপারে বৃহস্পতিবার রানী রাসমণিতে সমাবেশের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য জামিয়াতে উলেমা। সেখান থেকেই নরমে গরমে কেন্দ্র ও রাজ্যকে বার্তা দিলেন সংগঠনের নেতৃত্ব। জামিয়াতে উলেমার অন্যতম মুখ তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, সংবিধানে হস্তক্ষেপ হলে কি করতে হয় জানি, তখন সেভাবে খেলা হবে। বিজেপির অধিকার নেই সংবিধানী ওয়াকফ বিল নিয়ে আসার। এ ব্যাপারে যা করার আমরাই করব। সংবিধানের উপর হস্তক্ষেপ করলে কি করতে হয় সেটা আমাদের জানা আছে। যদি বিলটা পাস হয় বা করে, তখনকার খেলা এখন বলাটা ভুল হবে। আমরা সারা রাজ্যে প্রস্তুতি সভা করছি। ডায়মন্ড হারবার থেকে নিয়ে কুচবিহার, আলিপুরদুয়ার, কুলটি, মানে তারপরে ধরুন ওই আসানসোল, বীরভূম সব মিলে এই প্রশ্নটা জনগণের সামনে আসবে। ব্যাপারটা তো আমার ব্যক্তির নয়। বিজেপি দলের অধিকার নেই যে ওয়াকফ বিল নিয়ে পার্লামেন্টে তারা কোনো সংশোধনী আনুক। আপনি তো রাজ্যের মন্ত্রী, আমি বলে দিচ্ছি, ভালো করে শুনুন। সেই সূত্রে টিএমসি দল কি করবে তাকে জিজ্ঞাসা করবেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী টিএমসি দলের কর্তা নয়। এই সরকার মন্দির, মসজিদ, হিন্দু মুসলিম এইভাবে টিকে আছে। সারা ভারতবর্ষের মানুষ জানে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে এই সরকার রেলকে বিক্রি করে দিচ্ছে, প্লেনকে বিক্রি করে দিচ্ছে। এই সরকারের শকুনির চোখ এখন ওয়াকফ সম্পত্তির পড়েছে। এই সরকার কলে কৌশলে ওয়াকফ সম্পত্তিটা আত্মসাৎ করতে চাইছে। এই সরকারকে মনে রাখতে হবে, কেন্দ্রীয় সরকারকে মনে রাখতে হবে, ওয়াকফ সম্পত্তি কেন্দ্রীয় সরকারের বাবার নয় আর রাজ্য সরকারদের বাবার নয়। এই ওয়াকফ সম্পত্তি হচ্ছে আল্লাহর সম্পত্তি। অতএব এই বিল যদি আনে তাহলে আমরা মুসলমান নিজেদের জীবন দিয়ে এই ওয়াকফ সম্পত্তি আমরা রক্ষা করব। আমরা এই ওয়াকফ বিলের ব্যাপারে আমার দৃষ্টি আকর্ষণ করছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমরা লক্ষ্য রাখছি লুকোচুরি খেলা হচ্ছে কিনা এটা আমরা দেখবো, তারপর আমরা পথে নামবো। একইভাবে শাসক দলকে হুঁশিয়ারি দিয়েছেন ফজলুর রহমান। তিনি বলেন, রাজ্যের শাসক দল লোকসভায় ওয়াকফ নিয়ে ওয়াকআউট করলে আমরা রাজ্য থেকে তৃণমূলকে ওয়াকআউট করব। আমরা ইলেকশনে তৃণমূলকে ওয়াকআউট করে দেব, এদেরকে বঞ্চিত করে দেবো, এদেরকে আমরা ভোট দেবো না। যদি এই ঘটনাটা ঘটে, ওরা ওয়াকআউট করবে, তাহলে বোঝা যাবে যে এরা আমার শত্রু আছে, আমার বন্ধু নেই। সেই হুঁশিয়ারিটা দিচ্ছেন তৃণমূলের? নিশ্চয়ই আমি হুঁশিয়ারি দিচ্ছি। এর আগে যা হয়েছে সেটা আর দোবারা করবেন না। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল।